এসআইআর এর কাজ চলছে গোটা বাংলা জুড়ে। ইতিমধ্যেই জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন বিএলওরা, সঙ্গে থাকছেন বিএলএ 2রাও। আর এই এসআইআর এর কাজ চলার মাঝেই কোনো কোনো জায়গা থেকে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। এই প্রতিবেদনে তেমনই একটি ঘটনার কথা আপনাদের বলবো। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। অভিযোগ, বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বেগমপুর গ্রাম পঞ্চায়েতের 200 কলোনি এলাকায় বিজেপির বিএলএ 2 এর পরিচয়পত্র ছিঁড়ে দিয়েছেন বিএলও অঞ্জনা মণ্ডল। শুধু তাই নয়, বিএলও অঞ্জনা মণ্ডল সুরজিৎ বিশ্বাস নামে ওই বিএলএ 2কে চড় মেরেছেন বলে অভিযোগ। মানে এক্ষেত্রে বিএলএ 2, বিজেপির বিএলএ 2কে মারধরের অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে, মানে যিনি এসআইআর এর কাজে ফর্ম বিলি করতে বাড়ি বাড়ি যাচ্ছেন। সেই সময় সেখানে উপস্থিত থাকা বেগমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রিয়া বর্মনের স্বামী চয়ন বর্মনের নেতৃত্বে তৃণমূলের লোকজনও সুরজিৎকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠেছে। এদিকে দলের বিএলএ 2কে মার খেতে দেখে ঠেকাতে যান বিজেপির স্থানীয় শক্তি প্রমুখ তাপস রায়। তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। তার মাথায় ও কপালে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। এরপর আক্রান্তদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান দলীয় কর্মীরা। পরে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। বিজেপির আক্রান্ত ওই বিএলএ 2 সুরজিৎ বিশ্বাস, তিনি কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। হয়েছে যে আমার যিনি বিএলও আছেন অঞ্জনা মণ্ডল, উনি 4 তারিখে ফর্ম বিলি করেছেন, পঞ্চায়েত থেকে ফর্ম তুলে, সেটা আমি জানতে পেরেছি। জানতে পারাতে ওনাকে বলেছি যে ম্যাডাম আপনি যে ফর্ম দিয়েছেন, আমি বিজেপির বিএলএ 2, আপনি আমাকে জানাননি কেন? তো বললো না আমি নিয়ে এসেছি, আমি 10টা ফর্ম নিয়ে এসেছি, আমি যাদেরকে চেনা তাদেরকে দিয়েছি। আমি আপনি তো আমাকে না জানিয়ে দিতে পারেন না। তো এই কথাতে ওনার সঙ্গে আমার একটু তর্কতর্কি বা কথা কাটাকাটি হওয়ার পরে উনি আজকের 5 তারিখ আমাকে ডেকেছেন 3টের সময় যে তুমি আজকে এসো, আমি পাড়াতে বেরোবো ফর্ম দিতে। তো যথারীতিভাবে আমি বিএলএ 2 এর যে কাগজ আছেন উনি নিয়ে আমি ওনার বাড়িতে গেছি যে ম্যাডাম আমি এসছি। তো এই সময় ঢোকার সময় দেখি টিএমসির কিছু ছেলে দুষ্কৃতী যারা 10-15 জন তারা ওখানে ছিলেন। আমি ঢোকার সময় কিছু বলেননি, কিন্তু আমি যখন বেরিয়ে আসার পরে কিছুটা দূর গিয়ে উনি বলছে 50টা ফর্ম পেয়েছি, তার মধ্যে 25 জনকে চিনতে পারছেন না। উনি বলে এই ফর্মটা আমাকে দিয়েছেন, কিন্তু উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন, বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি হিল ঘুষি মারামারি, তার সঙ্গে আরও কিছু লোকজন এসে আমাকে মেরেছে, বেধড়ক মেরেছেন। মারার পরে আমি কোনো রকম ওখান থেকে আমার যিনি শক্তিকেন্দ্র আছে 58 পাটের, উনি দেখে ওখানে গেছেন, আমি কোনো মতে ছেড়ে পালিয়ে এসেছি। এই ঘটনায় চয়ন বর্মনকে, মানে স্থানীয় তৃণমূল নেতা চয়ন বর্মনকে গ্রেপ্তার ও অঞ্জনা মণ্ডলকে বহিষ্কারের দাবি তুলেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা গৌতম চক্রবর্তী এ বিষয়ে কি অভিযোগ করছেন একবার শোনাই আপনাদের। তৃণমূলের বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধান তার স্বামী চয়ন বর্মনের দ্বারা 58 নম্বর বুথের বিএলও অঞ্জনা মণ্ডল চাকরি পেয়েছে আইসিডিএস কর্মী। তার একটা কিছু রিটার্ন দিতে হবে, তো তাই তিনি ফর্ম দিতে বেরিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ 2কে ডেকে পাঠানো মাত্রই আমাদের বিএলএ 2 সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয়। তারপরে অঞ্জনা দেবী প্রথম চটটা মারে সুরজিতের গালে। তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাজবেন্ড চয়ন বর্মন 15-20 জনকে নিয়ে আমাদের ফেলে বিএলএ 2কে মারে। তাপসবাবু আমাদের ওখানকার শক্তিকেন্দ্র প্রমুখ, 53 বছর বয়স, সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে। সে এতটাই অসুস্থ, বারুইপুর হাসপাতালে নিয়ে আসা মাত্রই তার রক্ত বার করতে হচ্ছে মাথার পেছন থেকে। এই বর্তমান পরিস্থিতি তৃণমূলে মৃত ভোটার, ডবল ভোটার এবং বাংলাদেশ অনুপ্রবেশকারীদের তাদের ভোটারের নাম রাখতেই হবে। যা হোক করে যাতে তারা যেভাবে ছাপ্পা ভোট মেরে জিতে আসছে সেইভাবেই জেতার জন্য এসআইআরটাকে কী করে ঠেকানো। আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি ইমিডিয়েট বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যে স্বামী চয়ন বর্মনকে গ্রেপ্তার করা হোক এবং তাদের দ্বারা পরিচালিত এই বিএলও অঞ্জনা মণ্ডলকে ইমিডিয়েট বহিষ্কার করা।
যদিও সেই হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চয়ন বর্মন, যেটা খুবই স্বাভাবিক। তার পাল্টা অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বিজেপির ওই BLA 2, এমনকি মত্ত অবস্থায় নিজেরা মারামারি করে বিজেপিকে মিথ্যা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন চয়ন বর্মন। কি বলছেন তৃণমূল নেতা, শুনুন। না, এরকম কোনো অভিযোগ হয়নি, কিন্তু BLO যে হয়েছে বুথ লেভেল অফিসার, তিনি আমাকে ফোন করে জানিয়েছিলেন এই যে যার নাম বলছেন সে তো পাড়ায় থাকে না, আমরা চিনিও না। তিনি হঠাৎ করে BLA 2 হয়েছে বিজেপির নাকি, আমরা জানি না, তাকে চিনি না। সে ওনাকে ফোন করে হুমকি দিয়েছে এবং চাকরি খাওয়ার কথা বলেছে BLO-কে, এরকম ধরনের তিনি আমাদেরকে বলেছে। যেহেতু আমরা পাশাপাশি থাকি, তিনি আমাদেরকে বলেছে, আপনি তার কাছে গিয়ে শুনতে পারেন। ফলে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সেটাকে আপনি কি মানছেন? না, আমাদের ওরকম কোনো ব্যাপার না। আমরা এখানে ব্লকে সারাদিন ছিলাম, একটা আমাদের ট্রেনিং হয়েছে, তারপরে ব্লক থেকে শুনতে পাই, ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে, আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। ওরা যেটা বলছে ভিত্তিহীন, ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে পক্ষে। দেখুন, পুরো বিষয়টা কিন্তু খুব সহজ। BLO বাড়ি বাড়ি যাবেন, সেখানে গিয়ে ফর্ম বিলি করবেন এবং SIR-এ কি করতে হবে, ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে তার ডিটেলস তিনি মানুষকে বা ভোটারদেরকে বুঝিয়ে দিয়ে আসবেন। ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী BLO-র সঙ্গে একজন করে BLA মানে রাজনৈতিক দলের যারা এজেন্ট, সোজা বাংলায় যদি বলি যে তৃণমূল, বিজেপি, CPM বা কংগ্রেসের একজন করে কর্মী ওই BLO-র সঙ্গে থাকবেন। BLO যে ফর্মটা বিলি করছেন, কোন বাড়িতে ভোটারের কি পরিচয় রয়েছে সেটা সরেজমিনে তারাও একটু খতিয়ে দেখার সুযোগ পাবে। রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটি রাজনৈতিক দলের সেই অধিকার রয়েছে, কিন্তু জায়গায় জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপির যারা BLA-রা রয়েছেন, সেটা BLA 1 হতে পারে বা BLA 2 হতে পারে, তাদের ওপর মারধর করা হচ্ছে। মানে বিজেপি কর্মী যারা BLO-র সঙ্গে যাচ্ছেন জায়গায় জায়গায়, তাদের ওপর আক্রমণ করা হচ্ছে, মারধর করা হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে যে BLO-র সঙ্গে তৃণমূলের সংখ্যালঘু সেলের বিশাল এক পল্টন বা বিশাল এক দল, তারা হাতে ফ্ল্যাগ নিয়ে এগিয়ে চলেছে। আবার কোথাও দেখা যাচ্ছে, যেরকম এই বারুইপুরের ঘটনাটা আপনাদেরকে বলছি, BLO তার তো কোনো অধিকারই নেই একজন এজেন্টকে মারধর করা বা তার কাছে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোকে ছিঁড়ে ফেলা। প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা এজেন্টরা রয়েছেন বা কর্মীরা রয়েছেন, নিশ্চিতভাবে তাদের কাছেও কিছু ডকুমেন্ট থাকে, যেরকমভাবে তৃণমূলের কাছে থাকে, যেরকমভাবে কংগ্রেসের কাছে থাকে, ঠিক সেই রকম। এবারে সেই ডকুমেন্টের সঙ্গে BLO যে তথ্য সংগ্রহ করেছেন সেই তথ্যর মিল খাচ্ছে কিনা সেটা দেখে নেওয়ার অধিকার তো বিজেপির এজেন্টের রয়েছে, ঠিক সেরকম তৃণমূলের এজেন্টের বা কংগ্রেসের CPM-এর এজেন্টেরও রয়েছে। আর সেইটা করতে গিয়েই এই ক্ষেত্রে এই বারুইপুরের ঘটনায় মার খেতে হলো বিজেপির BLA 2-কে। আপনাদের মতামতের বিষয় কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।